হ্যালো, গুড আফটারনুন। না, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটা একটু বেশি হয়ে গেল। ওকে, হ্যালো, আমি তিন্নি ঘোষ। এই বছর জানুয়ারিতেই আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি ইউজুয়ালি যে কোনো মোমেন্ট ক্যামেরাবন্দি করি, তো আমি ভাবলাম যে ঠিক আছে, সেগুলোকে অ্যাসেম্বল করে একটা ছোটোখাটো ভ্লগ বানানোই যেতে পারে, মেমোরি হিসেবে রেখে দেবো নিজের কাছে। তাই জন্য এই ব্লগটা বানানো। আমি এক্সপিরিয়েন্সড নই, তাই আমার ভয়েস ওভারটা খুব ক্লামজি হবে। তো 26 জানুয়ারি আমাদের সবার কাছে খুব পরিচিত একটা দিন, প্রজাতন্ত্র দিবস। ছোটোবেলা থেকে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। যেহেতু আমার বাবা কলকাতা পুলিশে আছে, তাই আমার বাবা 2001 বা 2002-3 রেড রোডে প্যারেড করেছিল, বাট তখন আমি মাত্র 1 বছরের ছিলাম। তো 1 কি 2 বছরের ছিলাম, তাই আমার তো কিছুই মনে নেই। এই বছর বাবা টিকিট পেয়েছিল ওখানে যাওয়ার, তাই ভাবলাম যে যাই, গিয়ে দেখে আসি কী হয়, কারণ সবসময় টিভিতে দেখেছি, তো চোখের সামনে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো আমি আর মা গেছিলাম। অনুষ্ঠান যেটা রেড রোডে, সেটা শুরু হওয়ার সময় ছিল 10:30, আর বাবা আমাদের বলেছিল যে আমরা যাতে একটু তাড়াতাড়ি চলে যাই 9:30 নাগাদ। কিন্তু স্বাভাবিকভাবে অত সকালে ওঠার তো অভ্যেস আমার নেই, তাই বেরোতে আমাদের দেরি হয়ে যায়। খুব বেশি দেরি হয়নি, বাট ওই আর কি। তো সকালবেলা উঠে 8টা 8:30 নাগাদ একটু ফ্রেশ হয়ে দেন গোপালকে হাই বলে দেন একটু রঙও মেরেছি। আমি অ্যাকচুয়ালি ব্লগটা বানানোর জন্যে আমি এরম রঙও মেরেছি। তারপরে চা, অ্যাজ ইউজুয়াল আমার সবচেয়ে ফেভারিট জিনিস, যে কোনো সময় আমি চা খেতে পারি, তো সেটা খেয়ে তারপরে আমি আর মা বেরিয়ে পড়লাম। আর সব সময় যেটা আমার সাথে হয়, আমি জানি না সবার সাথে হয় কি না, আমি যখন দাঁড়াই যে আমি এই বাসে উঠবো, আমাকে এই জায়গায় যেতে হবে, তো সেই জায়গায় যে বাসগুলো যায় সেগুলো ছাড়া বাকি সব রুটের বাস আসে। প্রত্যেকবার এটা আমার সাথে হয়। তো অ্যাজ ইউজুয়াল এবারও হচ্ছিলো। আমরা দাঁড়িয়েছিলাম 222-এর জন্য, বাট সেটা আসছিল না। তো শেষমেশ যেটা এলো 214, ওটাতেই উঠলাম, যে ধর্মতলায় নেমে যাবো, দেন অন্য কোনোভাবে যাব। তারপরে আমাদের হেঁটে রেড রোড অবধি যেতে হয়েছে। অ্যাকচুয়ালি হেঁটে না, দৌড়ে, কারণ টাইম ছিল না। 10টার মধ্যে ওখানের এন্ট্রি বন্ধ হয়ে যেত। তো আমি আর মা দৌড়াতে রীতিমতো রেড রোডে পৌঁছালাম। সেখানে গিয়ে তো ফার্স্টেই এটাই খারাপ লাগলো যে স্টেজের পাশে বসতে পারিনি, আর সামনে আরও 3টে রো বসে গেছিলো। তো ঠিক আছে, চোখের সামনে দিয়ে সবাই যেত প্যারেড করতে, তাই অতটা কিছু আমি আর ভাবিনি তখন। 10:30 নাগাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলেন। তিনি আমাদের সামনে দিয়ে হেঁটে গেলেন। তারপরে এলেন আমাদের রাজ্যপাল। উনি এলেন, পতাকা উত্তোলন হলো, তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম, আর তারপরে রেড রোডের অনুষ্ঠানটা শুরু হলো। অ্যাকচুয়ালি আমি সেদিনকেই জানতে পেরেছিলাম যে রেড রোডের যে অনুষ্ঠানটা হয় এটাকে কুচকাওয়াজ বলা হয়। তো এই কুচকাওয়াজ শুরু হলো। শুরুতেই এই বছরের কুচকাওয়াজের মেন আকর্ষণ ছিল যুদ্ধের অস্ত্র। তো নানান ধরনের রকেট অ্যাকচুয়ালি আমাদের সামনে দিয়ে গেছে। তারপরে যে ধরনের গাড়ি ওই টাইমে ইউজ হয় যুদ্ধের সময়, সেগুলো আমাদের প্রদর্শনী হয়েছে। তো সেগুলো দেখতে আমার সত্যিই দারুণ লেগেছে। মানে এই ধরনের রকেট তো চোখের সামনে এরমভাবে দেখা ইউজুয়ালি হয় না, তো খুব ভালো লেগেছে। তারপরে আমাদের সেনাদের মার্চ শুরু হয়েছিল। এক করে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই সুন্দরভাবে একদম ইউনাইটেডলি পুরো মার্চটা করেছেন। আর ভিজুয়ালি খুবই সুন্দর এই জিনিসটা। সবাই একইভাবে পুরো হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে যেন একটাই মানুষ পুরো হেঁটে যাচ্ছে এরমভাবে। সেভ লাইফ রিলেটেডও একটা মার্চ হয়েছে, মহিলা এবং পুরুষ উভয়ই করেছেন সেটা। তারপরে ছোট স্কুলের বাচ্চারা, ছোট এবং বড়, তারাও প্যারেড করেছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুল থেকে এগুলো হলে খুব ভালো হতো। মানে আমি এখন ভাবি, আমি যখন স্কুলে পড়তাম তখন যদি আমি এরকম প্যারেড করতে পারতাম। তো যাই হোক, তাদের দেখে খুব ভালো লাগছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি গুড।
তারপরে শুরু হলো নানান ধরনের নাটক, নাচের অনুষ্ঠান, যেগুলো আমরা দেখতে পাইনি, কারণ সেগুলো যারা গেস্ট ছিলেন ওই জায়গাটাই হচ্ছিল, তাদের সামনে সবাই পারফর্ম করে আমাদের সামনে দিয়ে ওনারা হেঁটে যাচ্ছিলেন, তো আমরা পারফরমেন্সটা দেখতে পারিনি। বাট তারা সবাই যে লুক নিয়ে এসছিলেন বা তারা কোথায় থেকে এসছিলেন সেগুলো সব আমরা দেখতে পেয়েছি, তারা আমাদের সামনে দিয়ে হেঁটে গেছে। আমি শিওর যে তাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে, কারণ তাদের ড্রেস আপ আমার খুব পছন্দ হয়েছে। আর এরপরে আমরা আবার জাতীয় সঙ্গীত করলাম এবং তারপরেই এই পুরো অনুষ্ঠানটা শেষ হলো। আর তারপরে যেহেতু সকাল থেকে একটাও ছবি তুলিনি, তো এটা তো খুবই কমন বিষয় হয়ে গেছে এখন, যে কোথাও গেলে একটা ছবি তো তুলতেই হবে মেমোরি হিসেবে। তো তারপরে এক এক করে মা আমার, আমি মায়ের ছবি তুলে দিলাম, দেন আমরা সেলফি তুললাম, এন্ড দেন আমরা ওখান থেকে চলে এলাম। এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ আমি প্যারেড করতাম স্কুলে আর আমার খুব ভালো লাগে এই ডিসিপ্লিনগুলো। তো দ্যাটস ইট ফর টুডে। এরপরে এই পুরো বছরে যদি আমার কোনো ভালো এক্সপিরিয়েন্স হয়, আমি যদি ভিডিও করার সুযোগ পাই, তাহলে আমি আবার এরম একটা ছোট কি বড় ব্লগ নিয়ে আসবো। লেটস নট মেক ইট মোর লঙ্গার, সো বাই।